করা। সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা বলবে মনোযোগী হয়ে শোনা, মনোযোগী হয়ে শোনা। দেখেন আজকাল ভালো ভালো পরিবারে সুবহানাল্লাহ, ভালো করে খেয়াল করে দেখেছি, বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপি করেছে, বা মেয়ে মোবাইল টিপি করছে, মা বলছে বা বাপ বলছে, মোবাইল টিপতে আছে, হু করছে শুধু, কিন্তু তার কলব মন সবকিছু কিসে গভীর ভাবে মগ্ন হয়ে আছে মোবাইলে অথবা ইন্টারনেটে। কি বললো শোনারই কথা নাই। হ্যাঁ, পারিবারিক একটা মিটিং করছে, মিটিং করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকাল ছেলেদের অবস্থা কিরকম আর মেয়েদের অবস্থা কিরকম। যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, পারিবারিক মিটিং এ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন, বাপ মা বসেছে, কথা বলছে, ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল টিপি করছে। ওইদিকে বাপ বলছে কথা, মা বলছে কথা, এদিকে মোবাইল টিপি করছে, এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে। না, মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, সৎ ব্যবহার করলো না, বীর করলো না, ইহসান করলো না। আজকাল এই বিষয়টি বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। বরং এর চেয়ে বেশি শোনেই না, শোনে না, কি যে বললো, আলোচনা হইল, ও নিজেরটা নিয়ে মেতে থাকলো, কোনো কথাই শুনলো না। আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল, ইন্টারনেট লিখছে বিষয়গুলি, আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ, তালাকের হার বেড়ে যাওয়া, এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার। সারাদিন ক্লান্ত হয়ে কাজকর্ম করে অথবা অল্প কিছুক্ষণ ডিউটি করে, ধরেন আপনি বাসায় গেছেন, বাড়িতে গেছেন, আপনার স্ত্রী মোবাইল টিপি করছে, হ্যাঁ, ঘরে ঢুকেছেন, ও মোবাইল টিপতে আছে, মনটা ভালো থাকবে? কখনো থাকবে না। এর বিপরীতটা, স্ত্রী সারাদিন সংসারে কাজ করেছে, কিচেনে ভূতের মতো খেটেছে, আর খাটার পরে আসছে, আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে। আজকাল স্বামীরাও এরকম করছে, মোবাইল নিয়ে বসে গেছে। ও চায় যে আমার সাথে একটু বিনোদন করুক, আমার সাথে একটু কথা বলুক, আমাকে একটু স্নেহ করুক। না, কথা বলার সময় নেই। ঘুমাবার আগেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করতেন, তারপরে ঘুমাতেন। না, ঘুমাবার আগে মোবাইল হাতে আছে, টিপতে আছেন, মোবাইল নিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসলো। এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে? মোটেই সম্পর্ক ভালো থাকবে না। ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে? মোটেই ভালো থাকবে না। যার ফলে তালাকের হার বেড়ে গেছে। এমনকি সৌদি আরবে তালাকের হার যে বেড়েছে, তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা। পশ্চিমা দেশে তো আছেই। মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে, আপনি বসে থাকবেন না। অনেক ছেলেরা এরকম, মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ভদ্রলোক সোফাতে বসে আছে, ছেলে বসে আছে, মেয়ে বসে আছে, হ্যাঁ, আমার সাথে মেহমান আছে, বাবা নিচে বসে আছে, হয়তো নিচে বসে চা খাচ্ছে, আর ভদ্রলোক ছেলে মেয়ে সোফাতে বসে আছে, উঁচাতে বসে আছে। বেয়াদবি, এটা ভালো ব্যবহার করলেন আপনি। হ্যাঁ, দেখতে দৃষ্টিকটু লাগে। তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়েছে, এটা কেমন বেয়াদব ছেলে, নিচে বসে আছি আমি আর সোফাতে বসে আছে, খাটের উপর বসে আছে, এটা কেমন কথা হইল? মা বাবা বসেছিল, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যান। হ্যাঁ, ঝুঁকে দাঁড়াবেন না, শির নত করে দাঁড়াবেন না, এগুলো নিষেধ আছে। কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়িয়ে যাবেন। মা বাবা চলে যাচ্ছে উঠে, তো আপনি পিছনে পিছনে যাবেন না, বসেই থাকলেন আপনি। জি, আরো একটা উদাহরণ দিই। আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন, ছেলেও আসছে, সিঁড়িতে উঠছেন। আজকালকার ছেলেরা এই আদবই জানে না, ইল্লা মাশাআল্লাহ, যে বাপ আসছে মা আসছে তো ওরা আগে আগে হাঁটুক, আমি পিছনে পিছনে হাঁটব, এই আদবই জানে না। ও আগে আগে টান দিল, ছেলে আগে টান দিল, মেয়ে আগে টান দিল, বাপ মা পেছনে পড়ে আছে। হ্যাঁ, এই হলো অবস্থা। বড় বেয়াদবি এটা ভালো আচরণ করলেন না আপনি। আর আজকালকার বাপ মারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরই না, কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই। জি হ্যাঁ, হয়তো মাইন্ড করেন, আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে, উপায় নেই। কি বলে মনকে সান্ত্বনা দেয়, যুগ জামানা খারাপ, দোষ চাপিয়ে দিল কিসের ওপর? যুগ জামানার উপর দোষ চাপিয়ে দিল, অথচ আল্লাহ নিষেধ করেছেন জামানার দোষ না, তোদের দোষ। জি, ইউজিন ইবনা আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহারা, যুগ জামানাকে গালমন্দ করে, দোষ চাপায় যুগ জামানার উপর। না, জামানার বোধ, জামানা খারাপ, যুগ খারাপ, যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ। জি, আপনার ছেলেরা খারাপ, আপনি খারাপ, যুগ খারাপ।